ফাইনালি অনেকটাক্ষণ দাঁড়িয়ে থাকার পরে একটা টিকিট পেয়েছি। আর মানে অনেকেই টিকিট নিতে বলেছিল, বাট একজনকে হাই ওয়েলকাম মাই অ্যানাদার ব্লগ। তো আজকে অনেকদিন পরে কাজের একটু চাপ কম আছে, তো ভাবলাম কী করবো। তো একজন আমাকে ফোন করলো যে ইডেন গার্ডেনে খেলা আছে 22 তারিখে ইন্ডিয়া ইংল্যান্ডের T20 ম্যাচ। তো বসে থেকে কী দরকার, কাজে যেহেতু চাপ কম আছে আমরা চলে যাচ্ছি এখন ইডেনে। হেঁটে যাচ্ছি না, মানে আমরা লেক টাউনে থাকি। এখন উল্টোডাঙ্গার এখানে আছি আমরা, জাস্ট মেট্রোতে যাবো। মেট্রোতে গিয়ে তারপরে ইডেন গার্ডেনে গিয়ে টিকিট নেব। টিকিট প্রাইস কেমন আছে কি আছে জানা নেই, আগে যাই, গিয়ে পরেই দেখবো। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি যে ইডেন গার্ডেনের টিকিটের প্রাইস কেমন আছে আর কি করে টিকিট কাটতে হচ্ছে। কারণ এর আগে যতগুলো খেলা দেখেছি আমরা বুক মাই শো থেকে অনলাইনে কেটেছি। তো এখন বুক মাই শোতে যেহেতু টিকিট দিচ্ছে না, ইডেন গার্ডেনে গিয়ে কিনতে হচ্ছে। তো মেবি পাওয়ার চান্স আছে, কারণ অনলাইনে তাড়াতাড়ি শেষ হয়ে যায়। দেখা যাক টিকিটটা পাই কি না। এটা হচ্ছে কি উল্টোডাঙ্গা ব্রিজ, উল্টোডাঙ্গা স্টেশন। তো যেহেতু এর কাছাকাছি আমার অফিস, তো আমি ওই জন্য হেঁটে হেঁটেই যাচ্ছি এই জায়গাটা। ওই সামনে থেকে অটো ধরবো মেট্রো যাওয়ার জন্য। তো এটা হচ্ছে কলকাতার রাস্তা। এখান থেকে বেসিক্যালি কলকাতা শুরু হয়, তার ওই সাইডগুলো তো 24 পরগনার মধ্যে পড়ে। যদিও 1200 অব্দি সব কলকাতাই বলা হয় আর কি, সবাই ধরে কলকাতা। এখানে সামনে থেকে অটো ধরতে হবে। উল্টোডাঙ্গার ওই সাইড থেকে আসলে এই ব্রিজটা আমাদের পার হতে হয়। পার হওয়ার পর ওই সাইডে যেতে হবে অটো ধরতে। ওই জায়গাটায় যাবো আমরা অটো ধরতে মেট্রোর জন্য। তো ফাইনালি আমরা উল্টোডাঙ্গা থেকে অটো চেপে গেছি। অটোতে এখন আমরা যাবো ডাইরেক্ট হচ্ছে এখান থেকে শোভাবাজার মেট্রোতে। শোভাবাজার মেট্রোতে গিয়ে ওখান থেকে মেট্রো চেপে তারপর যাবো আমরা এসপ্ল্যানেড বা ধর্মতলা। ওখানে গিয়ে ধর্মতলা থেকে আমরা হেঁটেই বেরোবো। তো ধর্মতলা যে মেট্রো স্টেশন আছে সেখান থেকে হেঁটে কী করে যেতে হয় আর কি, মানে ইডেনে ইজি আর সহজ সেটা জানানোর জন্যই অ্যাকচুয়ালি এই ভিডিওটা করা। নাহলে আমি ওই জন্যই জাস্ট ফুল ভিডিওটা করছি রাস্তাঘাটের। তো আমরা চলে এসেছি শোভাবাজার মেট্রোর সামনে। শোভাবাজার মেট্রো যেখানে আছে, এখানে নামানোর পরে এই সাইডে দেখতে পাচ্ছ রাস্তার অপোজিটে মেট্রো স্টেশন আছে। তো আমরা ফটাফট চলে যাবো মেট্রো স্টেশনে। মেট্রোর জন্য এখন আমরা ওয়েট করবো। তো আমরা মেট্রোতে ঢুকে তারপরে যাবো একদম ডাইরেক্ট এসপ্ল্যানেডে। তো আমরা এখন এসপ্ল্যানেড মেট্রোতে নেমেছি। এসপ্ল্যানেড মেট্রো থেকে আমরা এখন সোজা চলে যাবো বাস স্ট্যান্ডের দিকে। যে মেট্রোর গেটটা বেরিয়েছে সেই বাস স্ট্যান্ডের মেট্রো গেটের দিকে বেরোবো। কারণ হচ্ছে ওটা দিয়ে ইডেন গার্ডেনে যেতে অনেকটা সুবিধা, অনেকটা মানে ওটাই মেন সুবিধা হবে। তো তার জন্য আমাদের যে মেট্রো গেটে যে 7 নম্বর গেট আছে, 7 নম্বর গেট দিয়ে বাইরে বেরোতে হবে। একদম বাস স্ট্যান্ডের কাছে গেটটা পড়ে। ইডেনে খেলা দেখতে আসতে হলেও আমাদের বেসিক্যালি মেট্রোতে নেমেই 7 নম্বর গেট দিয়ে বেরোতে হয়। 7 নম্বর গেট দিয়ে বেরোলে একদম ডাইরেক্ট আমরা সোজা শহীদ মিনার হয়ে হেঁটে হেঁটে চলে যেতে পারবো একদম ইডেন গার্ডেনের কাছে। দেখতে পাচ্ছ এই গেট দিয়ে বেরিয়ে ডাইরেক্ট আমরা বাস স্ট্যান্ডের ভিতরে ঢুকে গেছি। তো বাস স্ট্যান্ডের এই গেট দিয়ে বেরিয়ে সবার আগে চোখ রাখতে হবে যে শহীদ মিনারটা দেখা যাচ্ছে। এই দেখতে পাচ্ছ শহীদ মিনার, ওই শহীদ মিনারের নিচে ফার্স্ট যাবে। বাস স্ট্যান্ডের ভিতর দিয়ে যাওয়ার অনেক রাস্তা আছে, তো ফার্স্ট চলে যেতে হবে শহীদ মিনারের কাছেই। শহীদ মিনারের কাছ থেকে একদম ইডেনটা কাছেই। তো মেট্রো থেকে বেরোলেই তোমরা দেখতে পারবে এই শহীদ মিনারটা। এটা একদম বাস স্ট্যান্ডের সঙ্গেই লাগানো। এটা হচ্ছে সেই ধর্মতলার ফেমাস বাস স্ট্যান্ড। এখান থেকে সব জায়গায় যাওয়ার বাস পাওয়া যায়। তো এদিক ওদিক না দেখে যে কোনো জায়গা দিয়ে বাস স্ট্যান্ডের ভিতর দিয়ে তোমরা ফার্স্ট যাবে শহীদ মিনারের যে নিচে আছে, সেই শহীদ মিনারের নিচে চলে যাবে। তো আমি ওইখানে গিয়েই তোমাদের আবার ভিডিও স্টার্ট করছি যে কোন দিক দিয়ে যেতে হবে ইডেন গার্ডেনে। যারা জানো না তাদের জন্য, যারা জানো তাদের জন্য তো কিছুই না। তো ওই যে শহীদ মিনারের কাছ দিয়ে এখানে দেখবে ট্রাম লাইন। এদিক দিয়ে একটু এদিকে আসলে এখানে ফ্রি টয়লেট করার জায়গা আছে। যারা এসে টয়লেট করার জায়গা খুঁজে পাও না তাদের জন্য এটাও আর কি কার্যকরী। এটা হয়তো কেউ ব্লগে দেয় না, তো আমি দিলাম। মানে যখন এই যে শহীদ মিনারটা দেখতে পাচ্ছ, এই শহীদ মিনারের নিচ দিয়ে চলে আসবে, একটু এগিয়ে এসেই এখানে ফ্রি টয়লেট করার জায়গা আছে। ওই যে এখানে এই জায়গাটায় টয়লেট করে নিতে পারবে। তো শহীদ মিনারের কাছে আসতে হবে। বাস স্ট্যান্ডটা পার করে শহীদ মিনারের কাছে আমরা আসলাম। শহীদ মিনারটা যখন পার করবে তখন দেখবে এরকম একটা রাস্তা চলে গেছে সোজা। এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে ইডেন গার্ডেনের কাছে চলে যাওয়া যাবে। তো চলো পুরো জায়গাটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। আর বাস স্ট্যান্ডটা থাকলো ওই সাইডে। বাস স্ট্যান্ড থেকে শহীদ মিনারের কাছে এসে সোজা যে রাস্তাটা, আরেকবার বলছি, এই রাস্তায় সোজা হেঁটে চলে গেলে ইডেনে চলে যেতে পারবে। শহীদ মিনার থেকে সোজা বেরোনোর পরে আমরা এখানে চলে এসেছি। রাস্তা এটা দিয়ে পার হতে হবে। এখান থেকে তোমরা ডাইরেক্ট ইডেন গার্ডেন দেখতে পারবে। তো রাস্তার সিগন্যাল যখন পড়বে তখনই পার হবে।
তো এখান থেকে আমরা ডাইরেক্ট পার হয়ে যাব। এই দেখতে পাচ্ছ ইডেন গার্ডেন, আমরা এখন ওইখানেই যাব খেলার মাঠে। তো ফাইনালি সিগন্যাল বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা রাস্তা পার করে যাব। এদিকে গাড়িও দাঁড়িয়ে আছে। তো বেসিক্যালি এই যে ইডেনের সামনে একটা মাঠ আছে, এই মাঠটা ফাঁকাই থাকে। তো এই মাঠটা এখন এই জন্য ফাঁকা নাই, কারণ যে গঙ্গাসাগর মেলা হয়, সেই গঙ্গাসাগর মেলার জন্য বাইরে থেকে সব মানুষগুলো আসে যারা, তাদের এখানেই থাকার ব্যবস্থা করে দেওয়া হয়। তো ইডেনের সামনে যে মাঠটা আছে, এই মাঠটা যেটা দিয়ে সব গেট করে আর কি, মাঠে যাওয়ার জন্য ভিড় লাগলে, সেই গেটটার এখানে আসলে এখন তোমরা ভিড় পাবে না, কারণ এই মাঠটা পুরো ব্লক করে দেওয়া হয়েছে। যারা গঙ্গাসাগর মেলায় যাওয়ার পূর্ণার্থী 2025-এ, তাদের থাকার জায়গা এখানেই করে দেওয়া হয়। তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি ইডেন গার্ডেনের সামনেই, দেখতে পাচ্ছ। আর এসে প্রথমে 4 নম্বর গেট, মানে এদিক দিয়ে আসার পরে গোটা ইডেনের মাঠ ঘোরার দরকার নেই, যে 4 নম্বর গেট আছে, সেই 4 নম্বর গেটের এখানে যে বক্স অফিস সেটা খুলেছে, এখানেই মেবি টিকিট দেওয়া হচ্ছে। তো আমরাও গিয়ে পটাপট টিকিটটা নিয়ে নেবো এবার। তো এই হচ্ছে তোমাদের পছন্দের সবার ইডেন গার্ডেন, যেখানে বিরাট কোহলি থেকে শুরু করে সৌরভ গাঙ্গুলি সবার খেলা দেখেছি। আর এবার নতুন যে টিম আছে তাদের T20 দেখবো। তো এখানে যে 4 নম্বর গেটটা আছে, এখানে বক্স অফিস যেটা তোমাদের বললাম। তো আমরা ওইখান থেকে গিয়ে বলো না, আমরা ওইখান থেকে টিকিটটা কালেক্ট করে নেব। এখানে কোনো একটা TV9 থেকে রিপোর্টিং করা হচ্ছে। তো আমাদের ব্যাড লাক, আজকে আমরা যখন এসেছি ততক্ষণে টিকিট শেষ হয়ে গেছে আজকের মতো। কালকে আবার 8টার সময় দেবে। তো কালকে আমরা সকালবেলা 8টার সময় এসে, 8টা না সরি, কালকে 11টার সময় দেবে টিকিট। সেই 11টার সময় এসে আবার টিকিট নেব। আজকের মতো লাইনে দাঁড়িয়েও টিকিট পাইনি, বলছে আজকে টিকিট আর নেই, কালকে দেবে। তো কালকে সকালবেলা এসেই আমি আবার টিকিট নিয়ে নেবো। কালকে আমি চলে আসবো তাড়াতাড়ি অফিস টাইমে, এসে টিকিটটা নিয়ে নেবো। আজকে পাচ্ছি না আর। তো আগের দিন আমি টিকিট পাইনি এই কারণ হচ্ছে আমি যখন এসেছিলাম 3টা বেজে গেছিলো। তো 11টা থেকে নাকি 3টা অবধি টিকিট দিচ্ছিলো, বললো টিকিট শেষ হয়ে গেছে। তো তার জন্য আজকে আমি আবার তাড়াহুড়া করে চলে আসলাম সেম এই শহীদ মিনার। ওইখান থেকে হেঁটে হেঁটে আবার যাচ্ছি ইডেনে। তো কালকে তো সব ভিডিও করাই ছিল, তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। কালকে কীভাবে কোন দিক দিয়ে ইডেনে তাড়াতাড়ি পৌঁছানো যাবে আর কি, কোন সাইড দিয়ে আসলে। তো আজকে যে আছে, আজকে গিয়ে পটাপট আমি আগে টিকিটটা কালেকশন করি, তারপরে বাকি তোমাদের সঙ্গে শেয়ার করছি যে টিকিট পেলাম কি না। তো টিকিট অফলাইনে দিচ্ছে, এটা শুনে প্রচুর লোকের আজকে ভিড় হয়ে গেছে, প্রচন্ড ভিড় আজকে। দেখা যাক পাই কিনা টিকিট। 100 জনের পরে লাইন পড়েছে আমার। দুদিন থেকে লাইনে দাঁড়িয়ে টিকিট দিচ্ছিল না, আজকে এসে দেখি বোর্ড করে নিচ্ছে, টিকিট দেবে না। খেলা বোধহয় হবে না এখানে, ইংল্যান্ড আর ইসের যে খেলা ছিল সেই খেলাটা বোধহয় হবে না। দুদিন থেকে লাইনে দাঁড়িয়েছিলাম, কালকেও পাইনি, আজকে এসে দেখছি বোর্ড খুলে দিচ্ছে, মনে হয় টিকিট দেবে না। সকাল থেকে বহুত পাবলিকের লাইন, কিন্তু এখন এসে দেখছি যে টিকিটের লাইনের বোর্ড, সেই বোর্ডটা খুলে দিচ্ছে। बाजी मार 12 बजे लगाया, आज 12 बजे खोल ले। हाँ सर, तो बोर्ड खुले নিয়ে চলে গেল। তো
ইডেন গার্ডেনে টিকিট কাটতে এসেছিলাম, কালকে এসে লাইন দিয়েছিলাম, পাইনি। আজকেও এসেছে লাইন দিতে। সকাল থেকে এত বড় লাইনের পিছনে দাঁড়িয়ে এখন এখানে যে বোর্ডটা ছিল যে টিকিট দেওয়ার, সেই বোর্ড খুলে নিয়ে ছেলেগুলো বলছিল টিকিট দেবে না, মানে কি খেলা হবে না কি বুঝতে পারছি না। তো নিয়ে চলে গেল বোর্ডটা খুলে, এখন কি করবে বুঝতে পারছি না। এতগুলো লোক সকাল থেকে দাঁড়িয়ে আছি, পুলিশও কোনো কথা কিছু বলছে না যে দেবে কি না। বিশাল বড় লাইন এখানে হয়ে আছে, কিন্তু কোনো গল্প নেই টিকিটের। आज हमें लगता है 48 घंटा लाइने दाঁড়িয়ে আর মাত্র मंजिल थोड़ा पास ही है। তো অনেক অপেক্ষা করার পরে সামনে একদম গেটের সামনে চলে এসেছি, টিকিট খুব তাড়াতাড়ি পেতে চলেছি, কিন্তু একটাই দেবে বলছে একজনকে। খুব ভালো লাগছে যে ফাইনালি নিজের জন্য তো একটা টিকিট পেয়ে যাবে। গেটে আর কিন্তু একটাই টিকিট দিচ্ছে একজনকে, তো সবার জন্য নেওয়া পসিবল হচ্ছে না। আমারটা আমি আগে নিয়ে নিই, তারপরে দেখছি অন্য কারো। ফাইনালি অনেকটাক্ষণ দাঁড়িয়ে থাকার পরে একটা টিকিট পেয়েছি, আর মানে অনেকেই টিকিট নিতে বলেছিল, বাট একজনকে একটাই দিচ্ছে, আমিও শুধু একটাই পেলাম, এর থেকে বেশি দিচ্ছে না টিকিট। তো আমার দেখা তো কনফার্ম, বাদ বাকি কারোটা কী হবে জানি না, বাট একজনকে একটা টিকিট দিচ্ছে, তো এটা নিয়ে আমি জাস্ট বেরিয়ে যাচ্ছি এখন। তো ফাইনালি অনেক কষ্টের পরে অনেক নাটকের পরে একটা টিকিট পাওয়া গেলো। তো 22 তারিখে দেখা হচ্ছে ইডেনে। আর যেটা ভীষণ ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে টিকিট তোমরা নিতে আসবে ঠিকই, কিন্তু ক্যাশ নিয়ে আসবে। অনলাইনে মানে ফোনপে গুগল পে দিয়ে কোনো টিকিট দিচ্ছে না, তো ক্যাশ পাওয়া টাফ হয়ে যাবে। তো ক্যাশ ছাড়া টিকিট কিন্তু দিচ্ছে না। তো যারা টিকিট কাটতে আসবে তারা অবশ্যই ক্যাশ নিয়ে আসবে।